অভিযোগের পাহাড় জমেছিল তাঁর বিরুদ্ধে, রক্ষা কবচ দেয়নি হাইকোর্টও। এবার রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। 12 মে বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে বুধবার পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। আমি এর অভিযোগ করেছিলাম। 7,000 টাকা স্যালারি, একটা এমএলএর অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদ বাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিংয়ের কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। চাকরি চুরি, রাস্তায় বসে এই ছেলেগুলো কাঁদে না আমার চাকরি চুরি হয়ে গেছে বলে, প্রাথমিক দুর্নীতি, তারা কিছুটা শান্তি পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড যে উত্তর 24 পরগনা কন্ট্রোল করতো, সেই দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। জোর জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে সম্পত্তির আসল দাম কম দেখানো, সম্পত্তি লুকোনো এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন, এমন গুচ্ছ অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত। সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় 1 কোটি টাকা, আর গাড়ি কিনছেন 60 থেকে 70 লাখের, এটা কিভাবে সম্ভব? নাম পাল্টে গেছে, রাবণ রাজ নাম হয়েছে। আর দেবতাদের রাজা নন উনি, রাবণের রাজ। উনি নেতা নন, উনি অভিনেতা। বললাম তো, নেতা আর অভিনেতার মধ্যে তফাৎ আছে। যেখানে ছোবেন গন্ধ বেরোবে, কিসের বলছি না। তৃণমূল চোর নয়, সেটা কিন্তু শিরোনাম হতে পারে। চোর তৃণমূল সাংবাদিকতা করবেন না, ছেড়ে দিন, এটা রোজগার খাবেন। 2015 সালের পুরভোটে কংগ্রেসের টিকিটে জিতে বিধাননগর পুরসভার কাউন্সিলর হন দেবরাজ, কিন্তু তার 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। 2023 সালের 30শে নভেম্বর তাঁর 2টি ঠিকানায় সিবিআই তল্লাশি চালায়। 2024 সালের 25শে জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদও করে। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ সামনে আসে। এবার রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হলেন সেই দেবরাজ চক্রবর্তী। এই খবর সামনে আসার পর উৎসব শুরু করে দেন বিজেপি কর্মীরা। রাস্তায় বাজি ফাটানো হয়, মিষ্টিমুখও করেন তাঁরা। ধৃত দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.